ছিল পূর্বের লোকদের আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই আয়াতে আল্লাহ দুইটা জিনিসের বিষয়ে আলোচনা করছেন। কয়টা জিনিসের বিষয়? এক, রমাদান কি, দ্বিতীয় কোরআন। দ্বিতীয় আয়াতটা অনেক বড়, মোটামুটি বড়, কিন্তু এর সারমর্ম আল্লাহ দিছেন রমাদান, আরেকটা কি, এই দুই বিষয়ের আলোচনা পুরো আয়াতটার মধ্যে করছেন। তা আল্লাহ এই আয়াতটা শুরু করছেন কোন বিষয় দিয়া? শাহরু রমাদান। কি বিষয় বলেন? শাহরু। তাহলে রমাদান বলতে কি বুঝলাম? রমাদান সম্পর্কে, তাই না? রমাদান মাস সম্পর্কে আল্লাহ আলোচনা করছেন শুরুতে। এরপরে আল্লাহ বললেন উনজিলা ফীহিল কুরআন। দ্বিতীয় যে বিষয়টা আল্লাহ আলোচনা করছেন, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কি করেছি? তাহলে এই আয়াতের প্রথমে আল্লাহ দুইটা বিষয়, প্রথম বিষয়টা কি? কথা বলে। দ্বিতীয় বিষয়টা কি? উনজিলা ফীহিল কুরআন। কিন্তু মজার বিষয় হলো, প্রথম আল্লাহ যে বিষয়টা বললেন সে বিষয় প্রথম আল্লাহ আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ। প্রথমে যে বিষয়টা আল্লাহ বললেন সে বিষয়ের আলোচনা আল্লাহ প্রথমে, দ্বিতীয় বিষয় যেটা আল্লাহ বলেছেন সেইটার আলোচনা আল্লাহ প্রথমে করছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আলোচনার ক্ষেত্রে যা ঘুরিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ তাআলা এই আয়াতের দ্বিতীয় বিষয়টাকে প্রথমে আলোচনা করলেন, উনজিলা ফীহিল কুরআন। কেন বলেন তো? আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছিলেন জান্নাতের ভিতরে না বাহিরে? জোরে বলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের ভিতরে না বাহিরে? ভুল। আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন জান্নাতের বাহিরে। কোথায়? কথা বলেন না। জানেন না সেটাও বোঝেন না, আর জানাচ্ছি তারপরও কথা বলেন না। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন কোথায়? জান্নাতের বাহিরে। এরপরে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে ঢুকাই দিলেন, যে এটা তোমার বাড়ি, এখানে তোমার বসবাস, এখানে থাকো। খাবার দাবার আল্লাহ তাআলা অনেক নিয়ামতের ব্যবস্থা করলেন, কিন্তু খায় মনটা মরা। মনটা কি? মনটা হাসি নাই, খুশি নেই, খায় থাকে। আল্লাহ তাআলা খুশির একটা ব্যবস্থা করলেন। ঘুম পাড়ায় দিলেন আদম আলাইহিস সালামকে। ঘুম থেকে জাগনা হয়ে দেখে পাশে আরেকজন পরমা সুন্দরী নারী বসে আছে সাজগোজ নিয়ে। কালকে বলে এবেলা বলবেন না তো, ভেজাল তো ঘরে ঘরে এখন ভেজাল, যার কারণে এবেলা সুবহানাল্লাহ বেড়ায় না। ঘরে ঘরে ভেজাল আছে না নেই? আল্লাহ তাআলা দুইজনকেই বললেন, তাহলে মা হাওয়া সৃষ্টি কোথায়? জান্নাতের ভিতরে না বাহিরে? ভিতরে। আদম আলাইহিস সালাম বাহিরে। আল্লাহ দুইজনকে জান্নাতের ভিতরে থাকতে দিলেন, সমস্ত হুকুম ঢুকায় দিলেন। এক জায়গায় আল্লাহ নিষেধ করলেন, এখানে ধারে কাছেও ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই গাছের কাছে যাইও না। শয়তান
মাঝখানে কাজ করলো, মা হাওয়া আল্লাহ তাআলার হুকুমটা ভুলে গেলেন। তিনি ওই গাছের নিকটে গেলেন, এরপরে ওনার স্বামীকেও নিয়ে গেলেন। আল্লাহ তাআলা এবার কি করলেন, তোমরা সকলেই কি করো, জান্নাত থেকে কুলনা হাবিতু মিনহা জামিআ। আল্লাহ তাআলা জান্নাত থেকে যখন বাহির করে দেয়, ভাষাটা কেমন ছিল দেখেন। সূরা বাকারা প্রথম নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে আল্লাহ বলেন কুলনা হাবিতু মিনহা জামিআ। সেখানে ছিলেন কয়জন? জোরে বলেন। কিন্তু আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই জান্নাত থেকে বাইর হয়ে যাও। ওখানে ছিল কয়জন? আল্লাহ বললেন তোমরা সকলেই, তার মানে 2 জন বোঝায়? সকলেই বলতে কি 2 জন বোঝায়? কতজন বোঝায়? অনেক। জামিআ আরো বেশি বোঝায়। তোমরা সকলেই জান্নাত থেকে কি করো, বাইর হয়ে যাও। কিন্তু ছিল 2 জন। আল্লাহ এই ভাষা কেন ব্যবহার করলেন? তার মানে বোঝা গেল আদম আলাইহিস সালাম শুধু আদম আলাইহিস সালাম ছিল না, আমরাও সাথে ছিলাম। আমরাও কি? আদম থেকে যত সন্তান দুনিয়ার জমিনে আসছে, খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ বলেন একজন থেকে 2 জন, 2 জন থেকে এরপরে আমি আল্লাহ তাআলা জোড়া জোড়া করে তামাম পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছি। তার মানে বোঝা গেল ওই একজনের ভিতরে আমরা ছিলাম। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বললেন কুলনা হাবিতু মিনহা জামিআ ইহবিতু মিসরাম। আল্লাহ বলেন তোমরা সকলে বাইর হয়ে যাও। সকলেই বাইর হয়ে গেলেন। জান্নাত থেকে যখন বাইর হয়ে গেলেন, তার মানে আদম আলাইহিস সালাম শুধু বাইর হওয়া না, আমরাও বাইর হয়ে আসলাম। আল্লাহ তাআলা সকলকে জান্নাত থেকে বাইর করে দেওয়ার পরে আবার এই মানুষগুলোকে পূর্বের তার বাড়িতে তার জায়গায় আবার ফিরিয়ে দিবেন, আবার উঠায় নিবেন। কি দিয়ে উঠায় নিবেন? কি দিয়ে আল্লাহ তাআলা ফিরিয়ে নিবেন? কিসের মারফতে আল্লাহ ফিরিয়ে নিবেন? কিসের মারফতে আপনি আবার জান্নাতে যাবেন? এই জন্য আল্লাহ তাআলা কোরআন নামক সিঁড়িটা দুনিয়ার জমিনে নামায় দিয়ে বললেন, বান্দারে কোরআনকে যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, আমি আল্লাহ পূর্বে তোমরা যে জান্নাতের মধ্যে ছিলা, ওই জান্নাতে আমি আল্লাহ আবার তোমাদেরকে উঠায় আনবো। এই জন্য রব্বুল আলামিন কুরআনুল কারীম সম্পর্কে একটা রশি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন কোরআন নামের রশিটাকে তোমরা আঁকড়ে ধরো। ওই রশি ধরে আমি আল্লাহ যখন টান দিব, যাতে ওই রশির মধ্যে তোমরা আঁকড়ে ধরতে পারো, আর ওই রশির মাধ্যমে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে নিয়ে আসবো। কোথায় নিয়ে আসবে? কথা বলে জান্নাতে। কিসের মারফতে? কথা বলে আল্লাহ কোরআনকে রশির সাথে তুলনা করেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। 4 নাম্বার পারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন তোমরা এই রশিটাকে আঁকড়ে ধরো। কেন? যাতে আমি আবার এই রশির মাধ্যমে তোমাদেরকে জান্নাতে উঠায় নিয়ে আসতে পারি। তোমরা পৃথক হইও না, রশিটাকে ছেড়ে দিও না। রশির দ্বারে তোমরা একে অপরে কি করো? সঙ্গবদ্ধ হয়ে থাকো, জামাত হয়ে থাকো। এই রশির মাধ্যমে আমি যেন আবার তোমাদেরকে কি করতে পারি? জান্নাতে নিতে পারি। তাহলে কোরআন জান্নাতে যাওয়ার কি মাধ্যম? বলেন কোরআন কিসের মাধ্যম? পুনরায় আমরা যেন জান্নাতে যেতে পারি, এই জন্য হলো কোরআন সে মাধ্যম। আল্লাহ তাআলা এই জন্য এই রমাদান মাসের আলোচনা করতে যাইয়া প্রথমে আল্লাহ কোরআনের কথা স্মরণ করে দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ।
রমাদান মাস, এ মাসটার গুরুত্ব, এ মাসটার ফজিলত অন্য সব মাসের মতোই ছিল, কিন্তু এই মাসটার গুরুত্ব এবং ফজিলত কখন বৃদ্ধি হলো? যখন কোরআন এ মাসের ভিতরে নাজিল করা হলো। এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে দুইটা আলোচনা করছেন, রমাদান আরেকটা কি কোরআন। কোরআনের আলোচনা আল্লাহ তাআলা প্রথমে নিয়ে আসলেন এই জন্য যে কোরআনের দ্বারাই আমি আল্লাহ তাআলা রমাদানকে মর্যাদাশীল করেছি। কিসের দ্বারা? কোরআনের দ্বারাই আমি আল্লাহ তাআলা রমাদানকে কি করেছি? মর্যাদাশীল করেছি। যার কারণে আল্লাহ বলেন যে কোরআনের সাথে যদি তোমরা সম্পর্ক গভীর করতে চাও তাহলে রমাদান এবং কোরআনকে আলাদা করে নয়, একসঙ্গে করতে হবে। রমাদানের রোজা যেমন রাখি, রমাদান মাসের জন্য কোরআনের চর্চাটা অনেক বেশি হয়, এটাকে বাদ দিয়ে না। এই জন্য রব্বুল আলামিন বলেন